যুক্তরাষ্ট্রের অবরোধে চাপে আছে ইরান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান দ্রুত অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। আঞ্চলিক উত্তেজনা কমাতে আস্থা পুনর্গঠনে ইরানকেই উদ্যোগ নিতে হবে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। চলমান ইস্যুতে চলতি বছর জ্বালানি বাজারে অস্থিরতার বিষয়ে সতর্ক করেছে বিশ্বব্যাংক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের উপর আরোপিত নৌ ও অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে তেহরান শিগগিরই তেলের উৎপাদন কমাতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, মার্কিন অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে তেহরান। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে উপসাগরীয় নেতাদের বৈঠক। এ সময় আঞ্চলিক উত্তেজনা কমাতে আস্থা পুনর্গঠনে ইরানকেই উদ্যোগ নেয়ার কথা জানান নেতারা। এদিকে প্রায় 60 বছরের সম্পর্ক ছিন্ন করে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 3 জরুরি সেবাকর্মী। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বিশ্বব্যাংক সতর্ক করে বলছে, চলতি বছর জ্বালানির দাম প্রায় 24% পর্যন্ত বাড়তে পারে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি গড়ে $86 পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করবে। ইমতিয়াজ আহমেদ, RTV।